আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু একদমই ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবার অনেকটাই উপকারে আসবে। বাজারে সবসময়ই এই ধরনের ভুঁড়ি কিনতে পাওয়া যায়, আর তাছাড়া কুরবানি ঈদের পরপর সবার ঘরে ঘরে কিন্তু ভুঁড়ি আসে। অনেকেই এটা পরিষ্কার করেন, আবার অনেকেই পরিষ্কার করতে অনেক বেশি কষ্টকর মনে করে কাউকে দিয়েও দেন। তো যাই হোক, আজকে আমি একদমই অল্প সময়ের মধ্যে হাতের তুলিতেই ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো। তার জন্য কিন্তু বেশি অংশ নেইনি, অল্প একটু অংশ নিয়েছি যেন আপনাদের পরিষ্কার তাড়াতাড়ি করে দেখাতে পারি। আর এত অল্প সময়ে পরিষ্কার করে নেব, দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। ভুঁড়ির যে অংশটুকু পরিষ্কার করতে অনেক বেশি কষ্টকর, সেই অংশটুকুই কিন্তু নিয়ে নিয়েছি। তো এই ভারী অংশগুলো কিন্তু পরিষ্কার অনেকেরই করতে গেলে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। তো আমি আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে পরিষ্কারটা করছি সেটি দেখানোর জন্য। তার জন্য কিন্তু আমি প্রথমেই এক হাঁড়ি পানি বসিয়ে রেখেছি যেন টকবগিয়ে ফুটে ওঠে। সেই সাথে পিছনের অংশটুকু কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিয়েছি কতটা ভারী অংশ আমি নিয়ে নিয়েছি। তো এই দুইটা জিনিস কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কঠিন মনে করেন, তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। ভুঁড়ি পরিষ্কার করার আগেই আপনারা ঠিক এরকম বড় একটা হাঁড়িতে বা বড় একটি জায়গায় পানি ফুটাতে দিবেন। আর আমিও কিন্তু তাই করেছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে, ফোটার অপেক্ষায় আছি। এই তো একদম টকবগিয়ে ফোটা শুরু করেছে। পানি যখন এভাবে টকবগিয়ে ফুটে উঠবে তখনই কিন্তু কাজটা শুরু করে দিতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করছি। আপনারা কিন্তু এখনই এই জিনিসটা খেয়াল করবেন যে আমি কি করছি। এই জায়গাটা একদমই টানবেন না, কারণ এখনই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন যে কিভাবে ভুঁড়ি পরিষ্কারটা করে নিতে হয়। আর এখন যদি আপনারা টেনে দেন তাহলে কিন্তু একটু আপনারা শিখে নিতে পারবেন না। এই মুহূর্তে আমি আপনাদের যে টিপসটা বলবো সেটা অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। দেখুন আমি ভুঁড়ির একটি অংশ পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, আর এই ডুবানো অংশটুকু কিন্তু একটু নেড়েচেড়ে দিবেন। আর এভাবে কতক্ষণ রাখতে হবে সেটিও বলছি। ভুঁড়ির অংশটুকু পানির মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিনিট দেখা শুরু করবেন। যখন 15 থেকে 20 সেকেন্ড হয়ে যাবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। তো আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো হয়ে গেছে, তখনই কিন্তু উঠিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে আপনারা আরেকটি কাজ করে নিতে পারেন, সঙ্গে সঙ্গে আবারও একটি নর্মাল পানিতে ভিজিয়ে নিতে পারেন, তবে গরমটা যেন একেবারে চলে না যায়। আর যদি কেউ গরম গরম ধরতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আবার আরেকটি পদ্ধতিও আছে, সেটি মুখে বলে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন চাপ দিয়ে ধরে রাখার জন্য। তো আমার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়নি, সেজন্য আমি আর সেটি দেখাইনি আপনাদের। মুখে বলে দিয়েছি, যে যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন। ভুঁড়ি পরিষ্কার করার জন্য আমি একটি চায়ের চামচ নিয়ে নিয়েছি, যার সাইডের অংশটা অনেকটাই ধার। সেজন্য এরকম একটি ধার চামচ দিয়েও কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। তবে একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের কাছে যতটুকুই ভুঁড়ি থাকুক না কেন, সম্পূর্ণ ভুঁড়িটা কিন্তু কখনোই গরম পানির মধ্যে দিয়ে দিবেন না। তাহলে কিন্তু কালো চামড়াটা ভুঁড়ির গায়ে লেগে যাবে, কখনোই আর তুলতে পারবেন না। অনেক কষ্ট হয়ে যাবে, অথবা কেটে ফেলে দিতে হবে। যতটুকু ভুঁড়ি পরিষ্কার করবেন ততটুকু ভুঁড়ি নিয়েই পানির মধ্যে চুবিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো রেখে তারপরে উঠিয়ে সেটা পরিষ্কার করে নেবেন। একদমই সহজে উঠে যাবে, একটুও কষ্ট হবে না। হাতের তুলিতেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে খুব সহজে উঠে যাচ্ছে। আমি কিন্তু একটু একটু পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি, আর আপনাদের বোঝার জন্য কিন্তু একটু একটু করে করছি। দেখুন অল্প একটু ঘষা দেওয়ার পরেই কিন্তু কালো চামড়াটা উঠে গিয়েছে। ঠিক এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত অল্প সময়ের মধ্যে ভুঁড়ি পরিষ্কার করা যায়, আর পরিশ্রম একটুও হবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু ভুঁড়িটা নর্মাল পানিতে ভিজিয়ে নিইনি, একদম গরম গরম অবস্থায় করছি, তাই একটু ধরতে কষ্ট হচ্ছে। তো তারপর কিন্তু আমি ধরেই কাজটা করে নিচ্ছি। অল্প অল্প কিন্তু একটু টাচ করে আমি কাজটা করে নিচ্ছি, কারণ গরম অবস্থা কিন্তু অনেকক্ষণ যাবৎ ভুঁড়িটাকে চাপ দিয়ে ধরে রাখা সম্ভব না। সেজন্য একটু একটু করে করে আপনাদের দেখাচ্ছি।
পরিষ্কারটা করতে করতে আপনাদের একটি ঘটনা বলি। আমার বিয়ের পরপর আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে যে এক পাতিল পানির মধ্যে ভুঁড়িগুলো সিদ্ধ করে নেওয়া হতো, আর তারপর সেগুলো আস্তে আস্তে বটি দা দিয়ে সারা দিন যাবৎ পরিষ্কার করত। তো এটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়তো। এই কাজটা যারা করতেন তারা আশা করছি আর এই কষ্টটা করতে হবে না। এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে দেখবেন যে কত অল্প সময়ের মধ্যে ভুঁড়ি একদমই ধপধপে সাদা হয়ে গেছে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু এখন এভাবে পরিষ্কার করে সবাইকে দেখিয়েছি, তাই আমার শ্বশুর বাড়িতে এভাবেই সবাই এখন পরিষ্কার করে নেয়। তো আপনারা চাইলেও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ভুঁড়ি পরিষ্কার করার সময় একটু টেনে ধরে ধরে পরিষ্কারটা করে নিলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, সেজন্য একটু টেনে টেনে পরিষ্কার করবেন। তো দেখতেই পাচ্ছেন যে কত অল্প সময়ের মধ্যে একটি অংশ পরিষ্কার করে নিয়েছি। একইভাবে কিন্তু আপনি বাকি অংশগুলোও পরিষ্কার করে নিতে পারবেন। সম্পূর্ণ ভুঁড়ি পরিষ্কার করে দেখাতে গেলে হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেজন্য আর দেখালাম না। তাই আপনারা একই পদ্ধতিতে সবগুলো মোটা অংশ, কালো টুপির মতো যে অংশটুকু আছে সেটিও কিন্তু এই প্রসেসিংয়ে পরিষ্কারটা করে নিতে পারবেন। আমি একে একে ঠিক একই পদ্ধতিতে সবটুকু ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি, আমার কাছে যতটুকু অংশ ছিল। আর এই পদ্ধতিতে আপনারাও করে নেবেন, দেখবেন অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে আর এই টিপসটাও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই তো আপনাদের কিন্তু প্রত্যেকটা টিপস আমি শেয়ার করি যেন আপনাদের উপকারে আসে। তো এই ভুঁড়ি পরিষ্কার করার টিপসটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় আর উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। একইভাবে টুপির মতো যে অংশটুকু আছে সেটাও কিন্তু পানির মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু এই অংশটুকু 20 সেকেন্ডের উপরে রাখবেন, তাহলেই দেখবেন যে এটাও খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে। অনেকে কিন্তু এই টুপির মতো অংশটা পরিষ্কার করতে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো আপনারা এই পদ্ধতিতে এটাও পরিষ্কার করে নেবেন, দেখবেন এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি। তবে টুপির অংশটুকু কিন্তু একদমই গোল হয়ে যায়, টুপির মতো হয়ে যায়। তো এই অংশটুকু পরিষ্কার করার সময় চাইলে আপনারা একটু কেটে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি আরেকটি অংশ কিন্তু এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন দুইটি পার্টই কিন্তু একদমই সাদা ধপধপে হয়ে গেছে। আর তারপর কিন্তু আরও একটু কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে নর্মাল পানিতে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে। যখনই দেখবেন যে ধোয়ার পর আর কোনো কালো অংশ ভুঁড়ির মধ্যে থাকবে না, তখনই বুঝে নিতে হবে ভুঁড়িটা একদমই ধোয়া হয়ে গেছে এবং পরিষ্কারও হয়ে গেছে। আর তারপর পানি ছেড়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে 3 থেকে 4 বার বা 5 বার ধুয়ে নেবেন। এরপর আরেকটি কাজ করে নিতে হবে, আবারও এভাবে পানি গরম করে ফুটিয়ে নিয়ে পরিষ্কার ভুঁড়িটা দিয়ে দিতে হবে। পরিষ্কার ভুঁড়িটা দিয়ে এরপর কিছুক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তারপর তুলে নেব। তারপরে কিন্তু এর মধ্যে যত ধরনের ময়লা থাকবে বা কোনো রকম যদি কালো অংশ থেকে থাকে সবটাই কিন্তু উঠে চলে আসবে। আর এভাবেই সম্পূর্ণ ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পেলেন যে পুরো প্রসেসিংটা কিভাবে করেছি, আর এটা কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে। এখন শুধু বটি বা দা দিয়ে বা ছুরি দিয়ে কুটে নিলেই হয়ে যাবে, অর্থাৎ ছোটো ছোটো পিস করে যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবে করে নিলেই হবে। আর কিছুই কিন্তু করতে হবে না, সম্পূর্ণ ভুঁড়ির প্রসেসিংটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু এখন পুরোপুরি রান্নাই করে নিতে পারবেন, অর্থাৎ এখন রান্নার উপযোগী হয়ে উঠেছে। আপনারা কিন্তু চাইলে রান্নাটাও করে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।